আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত ভিউয়ার্স, আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। যেই বিষয়টি হলো আজানের পরে দোয়া পাঠ করা এবং এই দোয়া পাঠ করলে কি মর্তবা লাভ হয় সেই বিষয়ে। তো ইসলাম এমন একটি ধর্ম যেখানে ছোট ছোট আমলের মাধ্যমে অনেক বড় মর্তবা লাভ করা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময়ে উম্মতদেরকে নসিহত করেছেন, অনেক ছোট ছোট আমল সম্পর্কে বলে গিয়েছেন, যেগুলো আমলের দ্বারা অনেক বড় মর্তবা আমরা লাভ করতে পারি। তো আমরা অনেকে অনেক সময় না জানার কারণে সেই আমল থেকে বঞ্চিত হই, অথবা জেনেও অবহেলা করে সে আমলগুলো করি। তো আমাদের প্রত্যেকেরই উচিত এই ছোট ছোট আমলগুলো করা। তো আজানের পরে একটি দোয়া পাঠ করা, এই দোয়া পাঠের অনেক বড় মর্তবা রয়েছে। এই দোয়া পাঠের অন্যতম একটি মর্তবা হলো, এই দোয়াটি যদি মানুষ আন্তরিকতার সাথে পাঠ করে প্রত্যেক আজানের পরে, তাহলে কাল কিয়ামতের ময়দানে তার জন্য রাসূলের শাফায়াত ওয়াজিব হয়ে যায়। সম্মানিত ভিউয়ার্স, এই ব্যাপারে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। হাদিসটি হলো, ওয়ান জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قال حين يسمع النداء اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وبعثه مقاما محمودا الذي وعدته حلت له شفاعتي يوم القيامة। হাদিসের বাংলা অর্থ হলো, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আজান শোনার পরে বলে, আল্লাহুম্মা রাব্ব হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ ওয়াস সালাতিল কায়িমাহ আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বা'আসহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা, এই দোয়াটি যে পাঠ করে তার জন্য শাফায়াত করা, সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। এই হাদিসটি বুখারী শরীফের একটি হাদিস। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি বুখারী শরীফে এই হাদিসটি বর্ণনা করেন। তো আমরা জানলাম যে আজানের পরে দোয়া পাঠ করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত নসিব হতে পারে। এই জন্য আমরা এই ছোট আমলটি প্রত্যেক দিন 5 ওয়াক্ত আজান 5 বার যখন আজান দেওয়া হয়, আজানের পরে এই ছোট আমলটি আমরা করার চেষ্টা করব। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত লাভ করতে পারব। আমরা সকলেই চাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত লাভ করতে। আল্লাহ তাআলা সকলকে এই আমলটি করার তৌফিক দান করুক এবং রাসূলের শাফায়াত কাল কিয়ামতের ময়দানে নসিব করুক। আমিন।